হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ডিম আর মুড়ি দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাবো সেই চিন্তা প্রতিদিনই থাকে, আর বিকেলের এই নাস্তার চিন্তা দূর করতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুড়ি। আপনারা চাইলে মুড়ির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিম স্ক্রাম্বল করা হয়ে গেলে একপাশে নিয়ে নিচ্ছি। ডিম একপাশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম হয়ে আসলে ডিমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মুড়িগুলো অ্যাড করে নিচ্ছি। এখন মুড়িগুলোকে ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মুড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এখানে চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, কারণ মুড়ির মধ্যে সরিষার তেল ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মুড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। অনেকেই শুকনো মুড়ি খেতে একেবারেই পছন্দ করেন না, কিন্তু এভাবে মুড়ি ভেজে নিলে খেতে এতটাই মজার হবে যে বাসার সবাই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে পেঁয়াজ নরম হয়ে পানি বের হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2টি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিব। ডিমগুলোকে আমি আগের থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দুইটি ডিমই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। সবশেষে দিয়ে দিব 1 কাপ ময়দা।
এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে তাতেই ডোটা মাখানো হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এবার নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নাস্তার শেপ দিয়ে দিব। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর সিদ্ধ ডিমের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। হাতে সময় কম থাকলেও কম উপকরণে ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টি কাঁচা আলু। এবার আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিব। আলুগুলোকে আমি এরকম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি ছুরি কিংবা বটি দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার আলুর সাথে লবণটাকে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে আলুর থেকে এক্সট্রা পানি বের হয়ে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুর থেকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চেষ্টা করবেন এখানে আলুর থেকে যতটা সম্ভব পানি বের করে নিতে। এভাবে চেপে চেপে আমি সম্পূর্ণ আলুর থেকে পানি বের করে নিয়েছি। এবার আলুর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা ফেলে দিব। অন্যদিকে মিক্সিং বলে আমি সম্পূর্ণ আলু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুটাকে আগেই লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি, তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিবেন। 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আলু কুচির সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন আলুর সাথে সম্পূর্ণ মশলা এবং ডিম ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন সম্পূর্ণ আলুর মিশ্রণ প্যানের মধ্যে ঢেলে দিব। এরপর একটি খুন্তি দিয়ে এভাবে চারপাশ সমান করে নিব। এভাবে চারপাশ খুব ভালো করে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গিয়েছে।
এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচ লোতে রেখে করতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপর এটাকে উল্টে দিব। তাই প্রথমে এর চারপাশে একটি খুন্তি দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে নিচ্ছি। এরপর এটাকে একটা প্লেটের মাধ্যমে উল্টে দিব। আমি প্লেটে নিয়ে নাস্তাটিকে উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশ 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিব। দেখুন আলু ডিমের এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই সকাল কিংবা বিকেলের নাস্তা চটজলদি তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে তৈরি খুবই মজার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি। বেগুন আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম সাইজের একটি বেগুন। এখন বেগুনটিকে কেটে নিব। আমি বেগুনটিকে এরকম পাতলা পিস করে কেটে নিচ্ছি। এই নাস্তাটি তৈরির জন্য অবশ্যই এরকম লম্বা সাইজের বেগুন ব্যবহার করবেন, কারণ গোল বেগুন দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় না। সম্পূর্ণ বেগুনটি কেটে নিয়েছি। দেখুন বেগুনের পিসগুলো ঠিক কিরকম পাতলা হবে। এখন এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন লবণ পানির মধ্যে বেগুনগুলোকে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব। পাঁচ মিনিট পর বেগুনগুলোকে পানি ছেঁকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটাকে টিস্যু দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন প্যানের মধ্যে একে একে বেগুনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পিস দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ লবণ, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এগুলোর সাথে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার বেগুনের উপরে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিতে হবে। এতে করে ডিমের মিশ্রণটি বেগুনের সবগুলো পিসকে ভালোভাবে কভার করে নিতে পারবে। ডিমের মিশ্রণ ঢালা হয়ে গেলে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। আর এই নাস্তাটি ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে উল্টে দিব।
এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। শুধুমাত্র বেগুন আর ডিম দিয়ে কম তেলে তৈরি করে নিলাম আজকের এই সহজ রেসিপিটি। এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।